আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দাও, বলো ও আমার ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দার সামনে ইফতারি আসেনি বলে আছে, আমার বান্দার সামনে শরবতের গ্লাস আসেনি বলে আছে। আল্লাহ গো, বহু রঙের রঙের ইফতারি আপনার বান্দার সামনে হাজির। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতা, আমার বান্দার হাত আসেনি ধরার মতন বলে আছে, খাওয়ার মতন ক্ষমতা আসেনি বলে আছে। কেন আপনার বান্দা খায় না? ও ফেরেশতা তোমরা বলো, কেন আমার বান্দা খায় না? ও ফেরেশতারা ওই এক ডাক দিয়া বলেন, ইয়া বারাহি মাবুদ, আপনার বান্দারা আপনারে ভয় করে খায় না। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। উচ্চ আওয়াজ এখন আল্লাহু আকবার। এই জন্য ইফতার আগ মুহূর্ত হলো দোয়া কবুলের সময়। অন্যান্য 11 মাসে আপনি যে খাবার খাবেন, খাবারের হিসাব কিতাব আছে রে বাবা। মাহে রমজানুল মুবারকে যা খাইতে পারেন কোনো হিসাব নাই। কোন আল্লাহু আকবার। হায় রে বান্দা সারাদিন রোজা রাখবে, রোজা রাখার পরে গো ইফতারি করবে। ইফতারি করার পর বান্দা যখন তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজাদারের জন্য নিয়ামত হইল রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সিজদার বিনিময়ে ওই নামাজ যখন তারাবি নামাজ যখন দাঁড়ায়া যাইবে রে বাবা, প্রতি সিজদার বিনিময়ে আমার আল্লাহ আমার বান্দারে ১৫০০ নেকি দান করে। কত হাজার? এমন ১৫০০ নেকি দান করলে রে বাবা ২০ রাকাত নামাজ আদায় করলে বলেন তো কত লক্ষ লক্ষ রাকাত বাবা সাউন্ড নেক হচ্ছে, ঠিক না বিঠিক বাবা? বর্তমানে আমাদের সমাজ হলো ফিতনা, ঠিক না বিঠিক? অনেকে 4 রাকাত তারাবি নামাজ পড়ে বের হয়ে যায়, অনেকে 6 রাকাত পড়ে বের হয়ে যায়, অনেকে 8 রাকাত তারাবি নামাজ পড়ে বের হয়, ঠিক না বিঠিক বাবা? আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে রে বাবা? আমরা 20 রাকাতের পক্ষে হাত তুলে কারা কারা, ঠিক না বিঠিক? তারা শর্ট করতে করতে আর করতে পারে, ঠিক না বিঠিক বাবা? মাহে রমজানুল মুবারকে খতমে তারাবি কুরআন খতম হচ্ছে, এক খতম যদি আদায় করে 70 খতমের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব, এত সওয়াব তুমি কেমন করে 4 রাকাত তারাবি নামাজ পড়ে বের হও, 8 রাকাত করে বের হও, ঠিক না বিঠিক বাবা? সেই 8 রাকাত কিন্তু তারাবি না, সেই 8 রাকাত হইল তাহাজ্জুদ, ঠিক না বিঠিক? হায় রে ও আমার পুরকুল দরবারের ভক্তবিন্দুরা, মাহে রমজান তো এক এক দিন করে চলে যাবে, রহমতে 10টি দিন চলে যাচ্ছে রে বাবা। বাবা দিন এক এক করে 10 দিন চলে যাবে রে বাবা। আপনারা ইফতারি করার সময় নিজের আপনজন কাউকে পাইলে সাথে করে একটু ইফতারি করেন রে বাবা। কাউকে যদি 1 গ্লাস শরবত দিয়ে কাউকে ইফতারি করানো হয়, কাউকে একটা খেজুরি দিয়ে যদি ইফতারি করা হয়, কাউকে সাদা 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে যদি পেট ভরা ইফতারি করা হয়, আমার আল্লাহ তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। কাউকে যদি পেট ভরা ইফতারি করা হয়, আমার আল্লাহ জান্নাত দিবে। তাহলে বন্ধুরে বাবা বলেন তো ইফতারি করা সওয়াবের কাজ কিনা? সমাজের মধ্যে আছে অনেকে ইফতারি করাইতে চাইলে ইফতারি করতে চায় না, মনে করে সারাদিন আমি রোজা রাখছি, অমুকের বাড়িতে ইফতারি করব, আমার সারাদিনে সওয়াবটা চলে যাবে, বলে কিনা সমাজ আসেনি? আসেনি না। আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই, ঠিক না বিঠিক বলেন? এই জন্য বাবাজিরা 11 মাসে আপনি মিথ্যা কথা বললেন, 11 মাসে আপনি হারাম জিনিস খাইলেন, 11 মাসে আপনি নামাজ কাজা করলেন, সেই 11 মাসের
আচার আচরণ যদি মাহে রমজান আপনি রোজা রেখে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, মাহে রমজানে রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, মাহে রমজান রোজা রেখে যদি বাবা তারাবি নামাজ না পড়েন, মাহে রমজান রোজা রেখে যদি আপনার অশ্লীল কথাবার্তা বলেন বাবা, মাহে রমজান রোজা রেখে হিংসা বিদ্বেষ করেন রে বাবা, 11 মাসে আপনি যে খারাপ কাজ করেছেন মাহে রমজানও তাই করলেন, যাই না রাখবেন এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাহে রমজানে যারা নাকি 11 মাসে মিথ্যা কথা বলতো, মাহে রমজানে রোজা রাখার পরে মিথ্যা কথা বলে নাই, মাহে রমজানের আগে হারাম জিনিস খাইছে, রোজা রাখার পরে সে হারাম খায় নাই, মাহে রমজানের আগে বাবাজিরা নামাজ পড়ে নাই, মাহে রমজানের সম্মানার্থে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল জিনিস খাইলেন, তারাবি নামাজ আদায় করলেন, সঠিক সময় ইফতারি করলেন, সঠিক সময় সেহরি খানা খাইলেন বাবা, এমন ভাবে গোটা 1 মাস যদি সে মাহে রমজানের সম্মান করে নামাজ পড়ল, সব করল রে বাবা, সে যেন মাসুম হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই রোজাদারের জন্য সুসংবাদ বাবাদের, রোজাদারের জন্য বাবাদিরা আল্লাহ ফেরেশতারা ঈদুল ফিতর নামাজের সময় সকালবেলা ঈদের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতারা বাবা স্বাগতম জানায়া রোজাদারকে ঈদগাহর মাঠে নিয়ে যায় আর বলেন, আল্লাহর বান্দা রোজাদার তোমার পুরস্কার পাওয়া, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, আমার আল্লাহ তোমার প্রতি খুশি। আল্লাহু আকবার। এমন মাহে রমজানের রোজা আমাদের সমাজে জানি না এলাকা আছে কিনা আপনাদের, আমাদের বহু লোক দেখি 60 বছর 70 বছর 3 বেলা ভাত খায়, আসেনি আসেনি বাবা বলেন তো রোজাটা এমন কি কঠিন আমার বুঝলাম, রোজা কি এমন কঠিন? কারণ হচ্ছে আপনি যখন সেহরি খানা খান 5টা 9 মন না ধরে 5-এ সেহরি শেষ সময়, ঠিক না বেটি? তাহলে সেহরি খানা খাইলেন, নামাজ পড়ে ঘুমাইলেন, মূলত কিন্তু এই সেহরি খানাটা সকালের খানা হয়ে গেছে, ঠিক না বেটি? তার শুধু মাঝখানে শুধু জোহরের নামাজটা, তারপর পর আসর পর কিন্তু ইফতার সময় হয়ে যায়, ঠিক না বেটি? এই রোজা আমরা রাখতে পারি না। যারা এই রোজাটা যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি মাহে রমজানুল মুবারকে প্রথম তারিখ প্রথম দিন গাউসে পাক দুনিয়াতে আসেন, উম্মুল খায়র ফাতেমা বলেন, আমার গাউসে পাক যখন দুনিয়াতে আসলেন আমি তাকে বুকে দুধ খাওয়ার জন্য দিলাম, দিনের বেলা বহু চেষ্টা করলাম, খাই না, ইফতারের সময় হওয়ার সময় উনি আমার বুক থেকে দুধ খেয়েছেন। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইসে রোজা রাখছেন, 30 দিনের 30টা রোজা রেখেছেন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কইতেন না? সেই গাউসে পাক আব্দুল কাদের শিশু গাউসে পাক, আর আমরা 60 বছর 70 বছর হয়ে যায় রোজা রাখতে পারি না। বলেন তাদের মতন হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক না বেটি? এই জন্য মামাদিনা মাহে রমজান মুবারক জান্নাতি মাস, এই জান্নাতি মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ 1 রমজান চলে গেলে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ গো আরেক মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দিন। সুবহানাল্লাহ বলতেন। 1 রমজান চলে গেলে আরেক রমজানের জন্য দোয়া করতেন বাবা। আর আমরা 1 রমজান চলে গেলে আমরা খুশি হই, ঠিক না বেঠি? আমার বাবার হাতে বেঁধে বলি, যারা মাহে রমজানের রোজা রাখছেন বাবাজিরা কোরআন তেলাওয়াত করবেন, বাবাজিরা তারাবি নামাজগুলি আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, সঠিক সময় ইফতারি করবেন, সঠিক সময় সেহরি খাইবেন বাবা। একটা বাবাজিরা রে যে সুযোগটা 11 মাসে আর কখনো আসে না রে বাবা, ওই সুযোগটা হলো বাবা মাহে রমজানে আসে। সেই সুযোগটা কি তারে বাবা? 3টার দিকে যদি আপনি ঘুম থেকে ওঠেন, 3:30 ওঠেন, মসজিদে দেখবেন বলবে কি বলে, সেহরি পাক করার সময় হয়েছে, উঠুন উঠুন, কই কিনা? ওই সময় যদি আপনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ার সুযোগ আছে, ঠিক না ঠিক? আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আদায় করার পরে সেহরি খানা খাইলেন, খাওয়ার পরে বাবাজিরা এবার ফজরের নামাজ ঘুমাইয়া ফজরের নামাজ আদায় করে ঘুমাইবেন, ঠিক না বেঠি? তার আগে ঘুমাইবেন না, যদি ঘুমান ফজরের নামাজ কাজা হয়ে যাবে, ঠিক না বেঠি? এতবার 3টায় উঠলেন বাবাজিরা, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, এক বাবাজিরা
এক পারা অথবা 5-6 পৃষ্ঠা আল্লাহর কোরআন শরীফ একটা খতম লইলেন, ওই সময় 100 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, ঠিক না বিঠিং বাবা? কারণ হচ্ছে এমন ভাবে যারা এমন ভাবে মাহে রমজানকে সম্মান দেয়, এমন ইজ্জত দিবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক তুই আল্লাহ। বলেন হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, সম্মানের মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা শেষ করে দিচ্ছি বাবা, কাল হাশরের ময়দানে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য কলিজার ভুনা রাখছে। বলেন সুবহানাল্লাহ। ওই কলিজার ভুনা এত সুস্বাদু, এত সুঘ্রাণ দেওয়া, ওই কলিজার ভুনা সুস্বাদু ঘ্রাণে জাহান্নামী ব্যক্তিরা দৌড়াদৌড়ি করতে শুরু করবে কলিজার ভুনা খাওয়ার জন্য। রে বাবা, যে জান্নাতের গেটের সামনে যে হাজির হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন এই গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না, এই গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না, এই গেট দিয়ে ওরা যেতে পারবে, তারাই যেতে পারবে যারা মাহে রমজানের রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহে রমজানের রোজাদারের জন্য কলিজার ভুনা রেখে দেখুন। আল্লাহু আকবার। ওই কলিজার ভুনাগুলি আমার আল্লাহ রোজাদারকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কারের অভাব নাই রে বাবা, সবাই রোজাদারকে সম্মান করে, ঠিক না বেঠিক বাবা? দেখবেন যারা রোজা রাখে নাই তারা নীরবে নীরবে ইফতার করে, সরাসরি করে না, ঠিক না বেঠিক? কারণ হইল সুর, ঠিক না? এই জন্য বাবা আমরা যারা রোজা রাখি একটা জিনিস মনে রাখবেন, 11 মাসে আমলের মধ্যে অহংকার আছে, রিয়া আছে, ঠিক না বেঠিক বাবা? মাহে রমজানুল মুবারকে রোজার মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। ইচ্ছা করলে আপনি পানি ডুব দিয়েও খাইতে পারেন, ঠিক না বেঠিক বাবা? ইচ্ছা করলে গরুর দরজাগুলি লাগায় ভাত খাইতে পারেন না। ইচ্ছা করলে দেখবেন উজু করার সময় কত সতর্ক উজু করে, নানি একটা ফোঁটা ভিতরে পানি চলে যায়, ঠিক না বেঠিক বাবা? কত সতর্ক, কত আল্লাহর ভয় করে। এই জন্য বলেন সে মাহে রমজানের রোজার জেজা, সে জেজা আমি আল্লাহ আমি নিজ হাতে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজ হাতে দিয়ে কাহারও মারফত নেই। সুতরাং সে মাহে রমজানের ইজ্জত সম্মান রাখার তৌফিক দান করে সকল বলেন আমিন। আল্লাহ পাক যেন এই মাহে রমজানুল এই মুবারকি রোজাগুলি আল্লাহ পাক যেন আমাদেরকে রাখার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের মাহে রমজানে মরণ দান করে, মাহে রমজানে জুমার দিন মরণ দান করে। আল্লাহ পাক যেন সেজদা অবস্থায় আমাদের মরণ দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। চমৎকার ভাবে আলোচনা করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব। এই পর্যায়ে